কিরে এমন ফিউজ হয়ে গেলি কেন? আমি এটা কি দেখলাম, এটা পুরো পরি আমার জ্যামেও করা লাগবো। ঠিক আছে, মায়ের এলাকায় নতুন আইছে, কালকের ভিতরে খোঁজ খবর নিয়ে দে মনে। ওন আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিং এর সামনে আটা দিই, আড্ডার প্লেসটা চেঞ্জ করতে হইব। আমি না বুঝতাছি না দোষ, তুই মাইয়াটার ভিতরে কি দেখলি? জল লেগে তুই এত পাগল হয়ে গেলি? কি কইলি? পাগল অমুনা মানি? এই ওর চোখ দেখছোস? হ্যাঁ, পুরো মার্বেলের মতো দূরত্ব। আর এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাবো, ওইজন আমার দিকে তাকাইছে, ওই ছাড়া আর কোনো কিছু দেখি না। দোষ চল এমনই যাবো গাটু দেখি। আরে এখন তো প্রায় 10টা বাজে না, 10টার দিকে তো কোচিং এ যাবে, কোচিং সেন্টারের সামনে যায় খারামু। ছেলেটা সবসময় ওর বন্ধুদের নিয়ে কেমন পেছনে লেগে আছে, খেয়াল করেছিস? হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগে, বেয়াদব একটা ছিল। এসব ছেলেদের সাথে লাগতে যাবি না, নিজেরই বিপদ হবে। আরে না, পাগল নাকি তুই? এই জন্যই তো আমি চুপচাপ আছি। আটকাইস না বেড়া, ও কইতে পারতেছে না ভাই। ওটা আমার কঠিন ভালোবাসা, আমি তোর বললাম আমার চাইতে আমার বেশি ভালোবাসা। নতুন এলাকা কেমন লাগছে তোমার? ভালোই বাবা। বাসার সামনে কিছু বকাটা ছেলেদের আড্ডা দেখে তোমাকে আবার ডিস্টার্ব করে না তো? না, তবে আমি পাত্তা দেই না। একদম পাত্তা দিবে না। এইসব বকাটা ছেলেদের কোনো কাজকর্ম নেই, সবসময় এসব করে বেড়ায়। এদের বাপ মারা যে কেন সন্তানদের খবর রাখে না আল্লাহই জানেন। এক্সকিউজ মি আপু, আপু একটু কথা বলা যাবে? জি বলেন। আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজল, এলাকার সবাই ওকে চিনে। ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ, কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন এসে না? চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো তুমি এলাকায় নতুন এসো না? জি। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? জি মারিয়া। মারিয়া, বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। শোনো, তুমি তো হয়তো আমাকে চিনো না, আমরা ওই এলাকার স্থানীয় বলবা। আমরা এলাকার সামাজিক কর্মকাণ্ড সবসময় লিপ্ত থাকি, বুঝছো? তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, কেউ যদি কিছু কয়টা আমগরে কইও, আমরা এটা দেখবো। ঠিক আছে? জি। ঠিক আছে, যাও, ভালো মতো যাও। কেউ কিছু কইলে কইও কিন্তু। ফুলকপি কত করে? 60 টাকা পিস। 60। সিম? কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180। 5 কেজি দে। আমার প্রতিদিন বাজার করতে পার ভালো লাগে না। চালু। কেমন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? বাজার করতে আইছো না? ভালো। আর তুমি বাজার করতে আইছো কি? তুমি আমার কইলি তো তুমি পোলাপান পাঠিয়ে দিতাম, বড় কইলে তো দিয়ে দিত। না, আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিই। ও আচ্ছা, ঠিক আছে, ভালো মতো করো, কোনো সমস্যা নাই তো না? মা কি হয়েছে? আমার কিছু টাকা দাও তো। কত টাকা? 20,000 টাকা লাগবে। এমনি চাই রসু গেলে খুব বেশি টাকা চাইছি নাকি? হাইরোল দাঁড়াই আছে, ওগুলোকে পার্টি করতে যাবো, টাকা দাও। তোর বাপ মারা যাওয়ার পর এই সংসার কিভাবে চলে তুই জানিস? মা, এটাকে আমার দায়িত্ব, বিজনেস কেমনে চলে না চলবো এটাকে আমি দেখি? এটা তো দেখাও তুমি, এটা তোমার কাজ। আমার কিন্তু চুকির লেগে চালু টাকা দাও। ওরা খারাই রয়েছে তো, বুঝতেছো না? টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই নাকি দিবা না কোনটা? আমি তোকে ভালো মতো জেনে টাকা আছে। আর আমি যদি চুরি চেষ্টামি করতাম তখন কি হইতো? চুরি করবি? কর, ডাকাতি কর, যে কোনো উপায় টাকা ইনকাম কর। আরে টাকা ইনকাম করলেই তো বুঝতে পারবি যে টাকা কত কষ্ট করে ইনকাম করতে হয়। শোন, ঝামেলা করবি না, যা। টাকা দিবা না? না, দিব না। ঠিক আছে, টাকা আমিও ম্যানেজ করবো। কইতে কেমনে ম্যানেজ করছি জিগে দেও না। ও সজল, ওই ছেলেটা তোকে কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি, বাট আমার মনে হয় বলতে পারে। তুই ওর সাথে কথা বলিস? না, তোর সাথে না আমার একদম কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো, সরাসরি ইগনোর করতে পারি না। জানিস তো বাজে ছেলে। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করব। কেমন অদ্ভুত ওই ছেলেটা, ভাল লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। দেখছস কেমন পাক দিয়ে এলাম, এমন জোরে বাইকটা বম করে চালাইছি, পুরো লাফ হইতে পুরো ক্রাশ হয়ে গেছে। চল উনতে কি আটটা পাক দিয়ে। হ্যাঁ, সহ্য, এই ছেলেটার ঘরে কি মা বাপ নাই? সহ্য করে একটা, মন চাইতেছে জুতোটা খুলে মারি। কি সুন্দর লাগতেছে আমার পাখিটারে। এই, আমার পাশে ওরা সেই মানাইছে না? মানাইছে মানে পুরো ভাটা ভাটি। এলাকা তো দূরের কথা, মহল্লার ব্যক্তি জানবে যে দাবি শুধু তো। রাইট। আমি চিন্তা করতেছি জানো, এই পোস্টার যখন হয় দেখবো, হয়তো পুরো টাস্কি খাইবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবো। ভাবি টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? আর আপনি আমাকে ভাবি কেন রাখতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনাকে চিনি, আপনার কাছ থেকে টাকা নিলে সদল ভাই আমাকে মারবে। চলো। ওই ছেলেটার কথা। আচ্ছা, আমাদের লাগবেও না, ধরেন। আই রিকশা। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। কি আশ্চর্য, সবাই আজকে আমাকে ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। আমি শিওর ওই বেয়াদব ছেলেটা সবাইকে শিখিয়ে দিয়েছে। ফাল্লা, লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করতেছে। কাহিনী তো কিছু একটা আছে।
লাগবে না। আরে টাকা নেবেন না তো রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। থাম মামা, কোনো সমস্যা আমাকে একটু খুলে বলেন তো। আজকে কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছু জানেন? ওই যে দেয়ালে দেখো। ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো। তাহলে পুরো এলাকা ছাপাই দিছস না? পুরো এলাকা ক্লিয়ার করা। আমি খালি চিন্তা করতেছি এটা দেওয়ার পর আর কি রিয়াকশন দেয়। মানে কইতে চাই বাট আমি তো চোয়ের ভাষা বুঝি কিন্তু কইতে পারা না, লেগে ব্যবস্থা করে রাখছি, বুঝছ নাই? বন্ধু ভাবিই তো হাই হাই আমার মনে আমার প্রপোজ করতে আয়া পড়ছে, দাঁড়া ডর করতেছে, কারা দেখতেছি দাঁড়া। কি ব্যাপার? কি তুমি কি মনে হয় আমার কিছু একটা কইতে টইতে চাও? মনে হইতেছে কত দেখি। বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছড়িয়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বখার ছেলেদের আমি কখনোই পছন্দ করি না। শুধু এলাকায় থাকিস বলে তুই ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে এভাবে সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায়? কোনোভাবে ক্লাস মিলে? সরি করলাম তো, আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা তোমার চোখে এমন। আমি ভাবছিলাম অন্য কিছু আর হইছে আরেক কিছু। বুঝতে পারিস না কিভাবে? তোর রেপুটেশন থাকতে নাই পারে, কিন্তু আমার রেপুটেশন আছে। লিসেন, ফার্দার তুই আমার সামনে আর আসবি না। তোর এই চেহারা, তোর মাস্তানি তুই জায়গা মতো করবি, আমার সাথে না। বেয়াদব। হ্যাঁ বল। সবকিছু ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? না, আর কি ঝামেলা হবে? ওই ছেলেকে তো বলেই দিয়েছি, যদি ওর কোনো লজ্জাবোধ থাকে ওর কখনো আমার সামনে আসবে না, আর যদি নির্লজ্জ হয়। আচ্ছা শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। রাতের বেলা একদম বাড়ি থেকে বের হবি না। আর রাত করে বাসায় ফেরার দরকারও নেই। ঠিক আছে। ওই বেটা দাঁড়া, নাম দেখো। যা, কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দেই। কিরে কি করছ তোরা? হ্যাঁ কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দেখা পুরো এলাকা লয়ে লবি? হ্যাঁ, সজলারা মইরা যায়, খারাইছিস কিলে যাবেই নাকি পুত্তালামো ভাগ। চলো তোমার বাসায় পৌঁছে দিই। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিলেন না, আমি বস্তির পোলা হারা দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখ, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে এমন মাইয়ের আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। তোমার ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে যাও। মানুষটা এমনই, কথাবার্তা চাল চলন অন্যরকম। গাছ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেনি, তো ভবিষ্যতে করবো। ভালো থেকো। হ্যাঁ মারিয়া, আপনার ফোনে আমার নাম্বার আছে? থাকবো না কেন? না, আমি তো দেইনি, তাই ভাবলাম কোত্থেকে পেলেন। ছিল, ম্যানেজ করছিলাম আর কি, কোন এক কারণে। জায়গা এখন ফোন দিছো কি লেখা কও। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। না না, রাগের কি আছে? রাগ করবো কি লেগে? রাগ করলে কি আর তোমার বাঁচাইতাম? রাগ করি নেই, এটা তুমি কইতেই পারো। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি বিকেলে? অবশ্যই। আমি তো এলাকায় নতুন, তাই জায়গাটা আপনি ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর শোনেন, আপনি একা আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসতে পারবেন না। শুধু আপনি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেয়া হইতেছে। কি ব্যাপার, এত মুগ্ধ হয়ে কি দেখছেন? দেখতেছি অনেক সময় না, অনেক সুন্দরভাবে সাইজা গুজে আইছে, দেখতে ভালো লাগতেছে। থ্যাংক ইউ। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেখান দেবে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস। আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে আসে। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মানে তুমি আমার পরিবর্তন চাও? কি পরিবর্তন? খালি একবার কো আমি সবকিছু চেঞ্জ করে ফেলাম। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারাক্ষণ, এই সবকিছু চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, তুমি একবার কইছো না আমি আমার পা হইতে মাথা পর্যন্ত চেঞ্জ করতে, সবকিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বাদ। ও তাহলে তোমার লেগে প্রমিস? প্রমিস। না রে, শরীরটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে। মা। চুল সজল, তোর এত পরিবর্তন? হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। সত্যি বলছিস? মাশাআল্লাহ, আমি আমার সজলকে ফিরে পাইছি। আল্লাহ আমার সজল ফিরে দিয়েছে। আমার বাপ। মারিয়া, আসবো? আসো না। কি করছিস? এই যে পড়ছিলাম। আরে তোর সাথে একটু কথা ছিল। বলো। তোর মা বেঁচে থাকলে কথাটা হয়তো সেই বলতো, যেহেতু তোর মা বেঁচে নেই তাই কথাটা আমাকেই বলতো। বলো না। তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া গেল। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিসিএস ক্যাডার। আর তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায় না।
কিন্তু বাবা তুমি তো আমাকে বলছিলে আমার পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতি তো তোকে বুঝতে হবে। এলাকার আজে বাজে ছেলেরা তোর পেছনে ঘুরঘুর করে। আর তাছাড়া এমন ছেলে যে তুই অপছন্দ করতে পারবি না। ওরা কালকে তোকে দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে কালকে আমরা বিয়েটা সেরে ফেলি। এত তাড়াহুড়া কিসের বাবা? তুমি আমাকে কোনো প্রস্তুতি নিতে দিবে না? আসলে ওর দাদি অসুস্থ হাসপাতালে, তাই নাতবউকে দেখতে যাচ্ছে। কাল কলমা পড়ে বিয়েটা হয়ে যায়, তারপরে না হয় জাঁকজমক করে আমরা অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দেবো। তুই এক কাজ কর, ওই তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে ওদেরকে বল কালকে আসতে, ঠিক আছে? চুপ করে আছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করিস না। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে মা। কি ব্যাপার? তুমি না বলছো আজকে 11টার আগে কল দিবা না, তোমার পড়াশোনা আছে, এখন তো 11টা বাজেনি। কি আমাকে মনে পড়ছে বুঝি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার মারিয়া, তোমার কণ্ঠ এরকম থমথমে কেন? কিছু হয়েছে? না থাক, ওকে জানানোর কোনো দরকার নেই। বিয়ের কথা বললে হয়তো রাতের মধ্যে কোনো ঝামেলা করবে। আরে কি ব্যাপার, কিছু বলছো না কেন? কোনো সমস্যা? না, এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই কল দিলাম। না তুমি একটু আগে বলো না কি যেন একটা জরুরি কথা আছে। তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, এটা কি ইম্পর্টেন্ট না? অবশ্যই জরুরি, কিন্তু তাহলে তোরা এই জায়গায় বই আছিস, তোকে আমি খুঁজতে আছি। আজকে তো ওটা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? মানে ফাইজলামি করতেছো? আমি আমার নিজের চোখকে দেখতে আইছি, তো বিশ্বাস না তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। কাজী সাহেব তাহলে শুরু করুন। ঢাকা উত্তরা নিবাসী সেলিনা আক্তারের। মারিয়া, মারিয়া কি দিছিস? এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ারে ভালোবাসি, মারিয়া আমারে ভালোবাসে। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয় হেডে আমার লগে বিয়ে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। মারি এসব কি হইতেছে? আমি বুঝছি তুমি তোমার বাপ মার ডরে রাজি হয়ে গেছো, তাই না? কোনো সমস্যা নাই মারি, আমি চলে আইছি। আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো চলো। কি হলো মারিয়া, তুমি আমার ভালোবাসো না? এই তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আসলো না? তুমি আমার কইছো না যে তুমি আমার ছাড়া কারো বিয়ে করবে না? তোমার লাগাই তো আমি সজল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি, আর তুমি তোমার বাপ মার ডরে আমার না কইয়া বিয়ে করতেছো নাকি ডরে দিছো? কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মইরাই যাই নাই। কেউ কিছু বলে কও না আমার একবারে। কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? বের হয়ে যা। মারিয়া তোমাকে চিনে না, এরপরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়ান দাঁড়ান। বলো মা কবুল। বল মা, কবুল বল। আমি বিয়ে করবো না বাবা, আমি সরি। আমি এতক্ষণ ভয় মিথ্যা কথা বলেছি। আমি সজলকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না বাবা। মারিয়া, মারিয়া যাস না মা। কামন কামন, ছাড়ুন ছাড়ুন। সজল উঠো। আমি সরি, আমি ভয় সবকিছু অস্বীকার করছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুই আমাকে নিয়ে চলো। এই এসব কি হচ্ছে? আর তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। এই এতক্ষণ মারিয়া কিছু কয় নাই দেখে প্রত্যেকটা মায়ের গিলছি, হজম করছি। এখন মারিয়া আমার হক হয়েছে যে মারিয়া আমার ভালোবাসে, সুতরাং একটা মাইরও পড়তে দিন। যেই হালায় সামনে আমি ডাইরেক্ট মারিতে পুঁততে হালা। তুই গাড়ি নিয়ে চলে যা, তুই গাড়ি নিয়ে চলে যা, আমরা দেখতেছি।